নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তা আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো গঙ্গার টাটকা চ্যাটা বেলে মাছের তরকারি। আর এই মাছের তরকারি করার জন্য আমাদের এখানে সামনে যেহেতু গঙ্গা আছে, আর গঙ্গার দেখুন এটা চ্যাটা বেলে মাছ। তো মাছের মাথাগুলো কীরকম চ্যাপটা বলে এখানে চ্যাটা বেলে মাছই বলা হয়। তো আপনাদের ওখানে কী নামে এই মাছকে ডাকা হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো মাছটা আমি বেছে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাছটা দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ আর টাটকা মাছ, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মাছটার মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিলাম। আর এবারে মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি। আর মাছ ভাজার জন্য আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যেতে এইভাবে কড়ার চারিদিকে লাগিয়ে দিলাম যাতে মাছটা কড়ার গায়ে আটকে না থাকে। তো এবারে আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভাজা করে তুলে নেব। আর মাছগুলো দেখুন বন্ধুরা, একদম সমস্ত একেবারেই লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও আমি লাল করে ভাজা করে নেব। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বাটা। আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো মশলাটা দিয়েই তারপরেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি আঁচে রেখেছি। আর তারপরে একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর আদা বিশেষত বেশি ভাজা হয়ে গেলে তেতো ভাব এসে যায়, সেই জন্য অল্প একটু জল দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আর মশলায় তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। আর দেখুন মশলার জলও প্রায় শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই মাছের খুব বেশি পাতলা ঝোল করলেও ভালো লাগে না, আর একদম কষা কষা করলেও ভালো লাগে না, একটু গা মাখা হবে। তো এবারে জলের মধ্যেই আমি দিয়ে দিলাম কি ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে এবার আমি ফুটিয়ে নেব। আর গ্রেভির মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে বেলে মাছের ঝাল। আর আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজেই তরকারিটা হয়ে গেল। আর আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।